আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটি কেকের রেসিপি নিয়ে। আজকের কেকটি হচ্ছে 2 টায়ারের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের 3 পাউন্ড ওজনের একটি বার্থডে কেক। আজকের এই কেকটা কীভাবে বেস তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কীভাবে ডেকোরেশন করেছি, ক্রিম তৈরি থেকে শুরু করে পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে একটি চালনি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দাটা কিন্তু একদম আলতোভাবে নিতে হবে। আরও 2 টেবিল চামচ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। চেষ্টা করবেন কেকের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1/4 চা চামচ লবণ দিয়ে এখন সবগুলো শুকনো উপকরণ আগে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এখন ভালোভাবে চেলে নেব। তারপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো 1 থেকে 2 বার চেলে নিতে। এখানে অন্য আরেকটি বড় বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা 4টি ডিম নিয়েছি। যেহেতু এখানে ডিমের পরিমাণটা বড় ছিল তাই আমি 4টি নিয়েছি। আপনার ডিমের পরিমাণটা ছোট থাকলে এখানে 5টি বা 6টি ব্যবহার করতে পারেন। আর হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি চিনি। এখানে আমি 1.5 কাপ নিয়েছি চিনি। আর এই চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। আর মিষ্টিটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে পুরোটা 1 কাপের মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ থেকে সামান্য পরিমাণ কম চিনি ব্যবহার করেছি। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন ফোমটা এরকম হয়েছে। এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এখন সব কিছু স্মুথভাবে 10 সেকেন্ডের মতো লো স্পিডে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি বিটারটা অফ করে খুলে নিচ্ছি। তারপরে আমি এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে চেলে নিচ্ছি। আমি যেহেতু বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তাই একদম আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো কিছু দিয়ে মিশিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তবে মিশানোটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে, একদম আলতোভাবে যাতে মিশানো হয়, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে খুবই স্মুথভাবে যাতে মিশানো যায়। এখন এর মধ্যে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্যাটারটা আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের ফোমটা কিন্তু কোনো রকম নষ্ট হয়নি। দেখুন যেরকম ফ্লাফি থাকে সেরকম ফ্লাফি কিন্তু রয়ে গেছে। এখন আমি কাঁটাটা সরিয়ে নিয়েছি। তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্যাচুলার দিয়ে। দেখুন কতটা স্মুথ হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। তারপরে এখানে আমি একটি 8 ইঞ্চি মোল্ড আর একটি 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আজকের এই মোল্ডের মধ্যে আমি কোনো রকম কাগজ দিব না। এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অল্প করে দিয়ে তারপরে ছড়িয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা পুরোটা ঢেলে নিচ্ছি। আর মোল্ডে সবসময় মাস্ক বরাবর করে ব্যাটারটা দিতে হবে। আমি ছোট মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। তারপরে এই কেকটা চুলায় বেক করব। চুলায় আমি আগেই 5 মিনিট প্যানটাকে প্রিহিটে বসিয়েছি। মোল্ডটাকে একটু কাটে দিয়ে গেটে ভিতরের বাষ্পটা বের করে নিচ্ছি। ভিতরের বাবলটা বের করে নেওয়ার পর এখানে হালকা একটু জাগিয়ে আজকের এই কেকটা চুলায় বেক করব 30 মিনিটের মতো। খুব সাবধানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কেকটা বেক হতে হতে আমি ক্রিমটা রেডি করে নিব। এখানে আরেকটি শুকনো বাটি নিয়েছি, এর মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আজকের এই কেকটি ডেকোরেশন করার জন্য 2 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ। এই ক্রিমটা যেহেতু আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি তাই 1 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করেছি।
আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আরও 1 টেবিল চামচ আইসিং সুগার এখানে ব্যবহার করতে পারেন। তারপর লো স্পিডে আমি বিট করে নিচ্ছি। আর বিট করার মাঝখানে আমি কিন্তু বিটারটা অফ করে দিয়ে সাইডের ক্রিমটা নামিয়ে আবারও বিট করে নিচ্ছি। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ক্রিমটা এরকম বাজ চলে আসবে। তখনই বুঝবেন ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজকের এই কেকটা আমি লেমন ফ্লেভার ক্রিম রেডি করব। তার জন্য এখানে হাফ চা চামচ লেমন ইমালশন দিয়ে আবারও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। লেমন ইমালশনটা দেওয়ার কারণে কিন্তু ক্রিমটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন কতটা পারফেক্টভাবে ক্রিমটা বিট করে নিয়েছি। ক্রিমটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আর এদিকে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। কেকটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে দেখুন কেকটা। এখন এই কেকটা আমি 3 ভাগে কেটে নিচ্ছি। দুটোটা কেকে আমি 3 ভাগে কেটে নেব। আর কেকটা মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। তারপরে কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিয়েছি। এখন উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। আমি সুগার সিরাপের মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করেছি। তারপরে এখানে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। প্রতিটা লেয়ারের মধ্যে আমি মাঝখানে এভাবে ক্রিমটাকে সেট করে দিব। মাঝখানের লেয়ারে কিন্তু ক্রিমের পরিমাণটা কম দিতে হবে। এখন উপরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। দেখুন উপরের লেয়ারটা বসানো হয়ে গেছে। এখন আমি কামকোট করে নিচ্ছি। এইভাবে যখন হালকা ক্রিম দিয়ে প্রথমে কভার করে নেওয়া হবে তখন দেখবেন আর কেকের মধ্যে কোনো রকম গুটি উঠবে না। এখন এই কেকটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি দুটোটা কেককে রেখে দিয়েছিলাম। এখানে ছোটো কেকটাও রেডি করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকের এই কেকটা কিন্তু আমি গাঢ় পিঙ্ক কালারের মধ্যে করছি। তারপর এখানে পুরোটা কেক কভার করে নিচ্ছি। পুরোটা কেক ভালোভাবে কভার করে নেওয়ার পরে এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ফিনিশিং টেনে নিচ্ছি। আর ফিনিশিংটা কিন্তু খুবই স্মুথভাবে টেনে নিতে হবে। স্ক্র্যাপার দিয়ে আমি পুরোটা উপরে ফিনিশিং টেনে নিচ্ছি। কেকের ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর এখন সাইডটাকে মুছে নিচ্ছি। তারপরে এখানে একটি ব্রাশ দিয়ে দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। সাইড থেকে ঘুরিয়ে এভাবে করে মাঝখানে নিয়ে এসেছি। এভাবে একই রকমভাবে আমি দ্বিতীয় কেকটাও কভার করে নেব। সেম একই রকমভাবে আমি দ্বিতীয় কেকটাও কিন্তু ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। ছোটো কেকটা কিন্তু আমি বড় কেকটা আগে রেডি করেছি, কারণ হচ্ছে বড় কেকটা উপরে যেহেতু ছোটো কেকটা বসবে তাই বড় কেকটা আগে ক্রিম লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তারপরে উপরের কেকটা বসাতে হবে। একই রকমভাবে এর উপরেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। এখন খুবই আলতোভাবে উপরের কেকটা নিচের লেয়ারে বসিয়ে দিচ্ছি। এখন ভিতরে একটু কাঠি ঢুকিয়ে দিচ্ছি। এই কাঠিটা কিন্তু যেহেতু আমি উঁচু হাইটের কেক বানাচ্ছি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। এই কাঠিটা আমি একটি কাঠি দিয়েছি যে দূরে কোথাও যাবে না। এখন এখানে এমন নজল দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন। একই ক্রিম দিয়ে আজকের এই পুরোটা কেকে ডিজাইন করব। একই নজল দিয়ে আমি সাইডে বর্ডার দিয়ে দিব। তারপর এখানে 2টি প্রজাপতি বসিয়ে দিয়েছি। এই প্রজাপতিগুলি কিন্তু নট এডিবল। তারপর এখানে কিছু ছোট বড় সুগার বল অ্যাড করে দিচ্ছি। আর এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যায়। ছোট বড় সুগার বলটা দেওয়ার কারণে এই কেকটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে। আজকের এই কেকের ফাইনাল লুকটা হয়েছে এরকম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখাবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।